কলকাতায় এবং কলকাতা শহরতলি থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি স্টেশন পৌঁছানোর জন্য আমরা সর্বপ্রথম শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরার কথা ভেবে থাকি। সেই কারণে বহু সময় দেখা যায় এই সমস্ত ট্রেনগুলি রিজার্ভেশন টিকিট পাওয়া খুবই দুঃসাধ্য হয়ে ওঠে। তাই ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমাদের ঘুরতে যাওয়া সুন্দর সাজানো প্ল্যান ভেস্তে যায়। যদিও বা কলকাতা থেকে প্রচুর বাস রয়েছে শিলিগুড়ি বা এনজেপি পৌঁছানোর জন্য, তবে বহু লোকজন আছেন যারা বাসে যেতে মোটেও পছন্দ করেন না। তাই তাদের জন্য আরও একটি উপায় আছে, তারা খুব সহজে ট্রেন পথে শিলিগুড়ি বা এনজেপি স্টেশনে পৌঁছে যেতে পারেন। গুড ইভিনিং ফ্রেন্ডস, ট্রাভেল ব্লগ অপূর্বতে নতুন একটি ব্লগ নিয়ে আমরা চলে এলাম। আমরা চলে যাব পেলিং। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এনজেপিতে। তা এনজেপিতে আমরা কোনো রকমই গাড়ি রিজার্ভ পাইনি, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা কাঞ্চনকন্যা বা উত্তরবঙ্গ বা পদাতিক এক্সপ্রেস বা পাহাড়ি এক্সপ্রেস বা দার্জিলিং মেল কোনো ট্রেনের টিকিট পাইনি বলে অবশেষে আমরা কলকাতা থেকে রাধিকাপুর একটি ট্রেন পেলাম। সেটা ধরে আমরা আজকে এনজেপি যাব। কিভাবে আমরা এনজেপি পৌঁছাবো রাধিকাপুর ধরে, সেটাই আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। এই রাধিকাপুর কিন্তু ডাইরেক্ট এনজেপি যায় না বা শিলিগুড়ি স্টেশন যায় না, আপনাকে বারসই নামতে হবে এবং বারসই থেকে লোকাল ট্রেন ধরে আপনাদের চলে যেতে হবে এনজেপি বা শিলিগুড়িতে। বা আপনারা চাইলে সেই ট্রেনে টিকিটও আগে থেকে কেটে নিতে পারেন। তো আমরা ওখান থেকে লোকালেই জেনারেলে যাব, তাই আমরা আগে থেকে কোনো টিকিট কাটিনি। এই একটা সুবিধা, এটা একটু ভায়া হয়ে যেতে হবে আপনাদের। তবে কোনো ট্রেনে যখন আপনারা সিট পাবেন না, রিজার্ভেশন সিট পাবেন না, তখন এইভাবেও আপনারা চলে যেতে পারেন। কিভাবে আমরা বারসই পৌঁছালাম এবং সেখান থেকে এনজেপি বা শিলিগুড়ি পৌঁছালাম আপনাদের দেখাবো। আপনারা সঙ্গে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হচ্ছে কলকাতা স্টেশন, তার বাইরেটা আর সামনেটা প্রচুর জায়গা রয়েছে। এখানে আপনারা ডাইরেক্ট গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারেন। একদম স্টেশনের সামনেই পার্কিং স্পট রয়েছে, গাড়ি এখানে আপনাদের নামিয়ে দেবে। আমরা যেমন চরকো রেল ধরে সোদপুর থেকে চলে এসেছিলাম, আপনারা চাইলে ধরে চলে আসতে পারেন। এইদিকে হচ্ছে শ্যামবাজার যাওয়ার পথ, আর এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, আর ওইদিকে হচ্ছে প্রাইভেট গাড়িদের স্ট্যান্ড, আর এই হচ্ছে ফুড কোর্ট। কলকাতা স্টেশনের সামনে খুব সুন্দর ফুড কোর্ট রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিছু শুকনো খাবার ও জল ফল এগুলো নিয়ে ট্রেনে উঠতে পারেন। রাতে যদি ডিনার করতে চান তাহলে এই ফুড কোর্ট থেকেও রাতে ডিনার করে আপনারা ট্রেনে উঠতে পারেন। কলকাতা স্টেশনের ভিতরে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন 7:50-এ, আর আমরা চলে এসেছি 6:30টার সময়। প্রায় 1-1.5 ঘন্টা আগে আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আমরা রাধিকাপুর ধরবো। 7:50-এ রাধিকাপুর 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে কলকাতা স্টেশনে। তাই এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা এখন 2 নম্বরের দিকে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা খুব সহজেই 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। প্রথমে ঢাল সিঁড়ি দিয়ে লাগেজ নিয়ে উপরে উঠলাম এবং পরে চলমান সিঁড়ি থেকে নেমে 2 নম্বরে পৌঁছে গেলাম। কোনো রকম অসুবিধা বা কষ্ট হলো না। 7:10 বাজে রাধিকাপুর এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্মে দিল কলকাতা স্টেশনে। ট্রেন ঢুকছে আর গাড়ি ছাড়বে 7:50-এ। একদম নতুন ট্রেন মনে হচ্ছে, যা চকচকে ট্রেনটা। এই ট্রেনেও ভালো প্যাসেঞ্জার আছে, প্রচুর ভিড় হয়ে গেছে। আর আমাদের তো রিজার্ভেশন রয়েছে S1 আর S4। আমার পিছনে রয়েছে 13145 রাধিকাপুর এক্সপ্রেস। কলকাতা স্টেশন থেকে 7:50-এ ছেড়ে যাবে। এইটাতেই আমরা চলে যাব বারসই। কাল সকালবেলা 4:25-এ বারসইতে টাইম আছে, এবং বারসই থেকে আমরা কোনো একটা লোকাল ট্রেন ধরে চলে যাব এনজেপিতে। এই ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগই দেয়, আজকে 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। কলকাতা স্টেশন থেকে 7:50-এ ঠিক রাইট টাইমে রাধিকাপুর এক্সপ্রেস ছেড়ে দিল। রাধিকাপুর এক্সপ্রেস দমদম স্টেশনের উপর দিয়ে যাচ্ছে গিয়ে। এই ট্রেন দমদম ব্যারাকপুরে দাঁড়াবে না। প্রথম স্টপ নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, তারপর অম্বিকা কালনা। রাধিকাপুর ট্রেন ছুটছে, সন্ধ্যা টিফিন পর আমরা বসে আছি। ট্রেন চলে যাচ্ছে সোদপুরের ওপর দিয়ে ট্রেন গেল। রাধিকাপুর এক্সপ্রেসে ফার্স্ট স্টপ নৈহাটি স্টেশনে আমরা চলে এলাম। 8:42, একদম রাইট টাইমে ট্রেন নৈহাটি স্টেশনে পৌঁছে গেছে। রাধিকাপুর এক্সপ্রেসে সেকেন্ড স্টপ ব্যান্ডেল জংশনে। 9:08 টাইম, 9:07, 2 মিনিট আগে ট্রেন ঢুকে গেছে ব্যান্ডেল জংশনে। 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। ব্যান্ডেল জংশন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টপ হচ্ছে অম্বিকা কালনা। আর এখন 9:20 বাজে, রাতে ডিনারের টাইম হয়ে গেছে। বাড়ি থেকে আনা ফ্রাইড রাইস ও চিলি চিকেন খেয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো ট্রেনের মধ্যে। আমরা বারসই স্টেশনে পৌঁছে গেলাম ভোর 5:02-এ। বারসই স্টেশনে এই ট্রেনের টাইম ছিল ভোর 4:25-এ। ট্রেন 37 মিনিটের মতো লেট করলো। এখন আমরা টিকিট কাউন্টারে যাব। এখান থেকে লোকাল একটা জেনারেল টিকিট কাটবো। কাঞ্চনকন্যা এক্সপ্রেস পিছনেই রয়েছে, ওটা ধরে আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে যাব। এই হচ্ছে বারসই জংশন। ট্রেন 2 নম্বর দিয়েছিল, সাবওয়ে দিয়ে 1 নম্বর গিয়ে ওইদিকে টিকিট কাউন্টার। টিকিট কেটে আবার সঙ্গে সঙ্গে চলে এলাম। পিছনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে। আপনারা চাইলে এখান থেকে রিজার্ভেশন টিকিট কেটেও শিলিগুড়ি বা এনজেপি স্টেশনে পৌঁছাতে পারেন। তবে আমাদের নির্দিষ্ট কোনো ট্রেনের ঠিক ছিল না বলে আমরা জেনারেলেই যাই। আপনারা জেনারেলের টিকিট UTS অ্যাপস এর মাধ্যমেও কেটে নিতে পারেন খুব সহজে স্টেশনে বসে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। বারসই স্টেশনে ভালোই ঠান্ডা রয়েছে, জ্যাকেট গায়ে দিতে হলো।
কলকাতায় থেকে এখানে ঠান্ডাটা অনেকটাই বেশি রয়েছে। আর আমাদের কাঞ্চনকন্যা ট্রেন ঢুকছে এখন। এই ট্রেনে আমরা জেনারেলে উঠে চলে যাব শিলিগুড়িতে। এখানে কাঞ্চনকন্যার টাইম 4:40। আমাদের মতন এরকম অনেক প্যাসেঞ্জার রয়েছে যারা রাধিকাপুর ধরে বারশো স্টেশন এসছে এবং এখান থেকে টিকিট করে জেনারেলে তারা চলে যাবে শিলিগুড়ি বা এনজিপিতে। এই ট্রেন শিলিগুড়ি যায়, এনজিপি যাবে না। ঢুকছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদা থেকে 8:35-এ ছেড়ে আসা কাঞ্চনকন্যা এক্সপ্রেস বারশো স্টেশনের টাইম 4:40। ট্রেন লেট আছে আধা ঘন্টার উপরে। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা জেনারেলে উঠে গেছি। মোটামুটি ভিড়ই রয়েছে, জেনারেল কোচ প্রচণ্ড ভিড় রয়েছে, সিট নেই বললেই চলে। এই যে আমরা কোনো রকম লাগেজ নিয়ে বসে আছি। হঠাৎ করে প্রোগ্রাম করলে এরকমই হবে, তাও তো পৌঁছাতে পারছি শিলিগুড়িতে, সেটাই হচ্ছে যথেষ্ট। ঠিক এইরকমভাবেও যাওয়া যায়। বারশোই থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা চলে এলাম ডালখোলায়, প্রথম স্টপ। এরপর কিষানগঞ্জ স্টেশন আসবে। আর বারশোই থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি যেতে সময় লাগবে 3 ঘন্টা 18 মিনিটের মতো। ডালখোলা স্টেশন ছেড়ে দিল। কাঞ্চনকন্যা ট্রেনে আমরা চলে এলাম কিষানগঞ্জে। কিষানগঞ্জে এই ট্রেনের টাইম ছিল 5:32। এখন বাজে ঘড়িতে 6:12। প্রায় 40 থেকে 44 মিনিটের মতো লেট রয়েছে। এর পরবর্তী স্টপ আলুয়াবাড়ি রোড। আলুয়াবাড়ি জংশনে আমরা পৌঁছে গেছি। এখানে 5:58 টাইম, এখন বাজে 6:20। বাগডোগরা স্টেশনে আমরা পৌঁছে গেলাম। 7:35 ট্রেন টাইম ছিল, এখানে 8 মিনিটের মতন লেট করলো। এখন ঘড়িতে বাজে 7:42। এই হচ্ছে বাগডোগরা স্টেশন, আর তার পাশেই রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। এর পরের স্টেশনে শিলিগুড়ি। তা শিলিগুড়িতে ট্রেন মনে হয় রাইট টাইমে ঢুকিয়ে দেবে। শিলিগুড়ির টাইম হচ্ছে 8টার সময়। বারশোই জংশন থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে চলে এলাম শিলিগুড়ি জংশনে। বারশোই স্টেশন থেকে শিলিগুড়ি আসতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা 50 মিনিটের মতন। ট্রেনের টাইম দেখিয়েছিল 3 ঘন্টা 18 মিনিট, কিন্তু ট্রেন 2 ঘন্টা 50 মিনিটে চলে এসছে। আর এখানে টাইম 8টার সময়, 8:05 আমরা নামলাম। মাত্র 5 মিনিট লেট করেছে শিলিগুড়ি আসতে। বারশোই জংশন থেকে শিলিগুড়ি বা এনজিপিতে আসার জন্য বহু ট্রেন আছে সকালের দিকে। সেই সমস্ত ট্রেনের নাম ও ট্রেনের টাইম টেবিল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বেশ কয়েকটি ট্রেন সকালের দিকে রয়েছে, যেমন শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, রাধিকাপুর শিলিগুড়ি এক্সপ্রেস, এছাড়া ক্যাপিটাল এক্সপ্রেস আর নর্থ ইস্ট এক্সপ্রেস। বারশোই জংশন থেকে রিজার্ভেশন ভাড়া হচ্ছে 145 টাকা স্লিপার ক্লাসে, আর এমনি জেনারেল ভাড়া হচ্ছে 70 টাকা। 3 নম্বর থেকে লাইন পার করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে কিছুটা চলে এলাম মধ্যেখান থেকে বাইরে যাওয়ার পথ। অবশেষে আমরা শিলিগুড়ি স্টেশনে বাইরে বেরিয়ে আসলাম। খুব ভালোভাবেই আমরা শিলিগুড়িতে পৌঁছালাম। আপনারাও এইভাবে পৌঁছাতে পারেন। আমার পরের ভিডিওতে থাকবে পেলিং ভবনের সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।